গুনাহের কারণে যে 10টি ক্ষতি হয়, জান্নাতের পথ প্রশস্ত করতে এবং জাহান্নামের আগুন থেকে আত্মরক্ষা পেতে চাইলে আমাদের এই পথই অবলম্বন করতে হবে। আর তা হলো গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ ত্যাগ বা মাপ না করে জান্নাতে যাওয়া যাবে না। তাই নিজেকে গুনাহ থেকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এরপরেও যদি কোনো গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে তওবা করা জরুরি। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা প্রকাশ্য ও গোপন সকল গুনাহ ছেড়ে দাও। যারা গুনাহ করে শীঘ্রই তাদেরকে তাদের কৃত গুনাহের কারণে শাস্তি দেওয়া হবে। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ থেকে বেঁচে থাকো, তাহলে তুমি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী হয়ে উঠবে। হাসান বাসরি রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নির্দিষ্ট বিষয়গুলো থেকে বেঁচে থাকার চেয়ে উত্তম কোনো ইবাদত নেই। গুনাহের মারাত্মক 10টি ক্ষতি তুলে ধরা হলো। ১. আল্লাহর ইবাদত থেকে বঞ্চিত। গুনাহ করলে যে নেক আমলের তৌফিক কেড়ে নেওয়া হয়, আজান শুনেও মসজিদে না যাওয়া, ইবাদতের আগ্রহ না থাকা, এসব গুনাহের পরিণতি। ২. এলেম ধর্মীয় জ্ঞান থেকে বঞ্চিত। এলেম হলো আল্লাহর নূর, গুনাহ সেই আলোকে নিভিয়ে দেয়। ইমাম শাফি রাদিয়াল্লাহু আনহু বলেন, এলেম আল্লাহর নূর এবং এই নূর পাপীদের অন্তরে দেওয়া হয় না। রিজিক হ্যাৎস। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় গুনাহের কারণে মানুষ তার রিজিক থেকে বঞ্চিত হয়। বরকতের অবসান। গুনাহের কারণে বরকত নষ্ট হয়ে যায়। ছোট কাজও বড় সমস্যা দেখা দেয়। প্রচেষ্টা সফল হয় না, এসবই গুনাহের প্রভাব। প্রিয়জনের অবহেলা। গুনাহের ফলে পরিবার, সন্তান, বন্ধু সবাই দূরে সরে যায়, ভালোবাসা কমে যায়। মুমিনদের ঘৃণা। আল্লাহ তাআলা গুনাহগারের প্রতি মুমিনদের অন্তরে ঘৃণা সৃষ্টি করে দেন। চেহারা ও শরীরের পরিবর্তন। গুনাহের কারণে চেহারার অন্ধকার, দেহ দুর্বলতা, অন্তরে অশান্তি নেমে আসে। গুনাহ ছাড়া কঠিন হয়ে যায়। একটি গুনাহ আরেকটি গুনাহর জন্ম দেয়। বারবার গুনাহ অন্তরকে শক্ত করে ফেলে। তখন গুনাহ ছেড়ে সুস্থ জীবনে ফেরা কঠিন হয়ে যায়। অন্তরে অন্ধকার। প্রতিটি গুনাহ অন্তরে একটি কালো দাগ সৃষ্টি করে। এক পর্যায়ে পুরো অন্তরেই অন্ধকার হয়ে যায়। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যখন গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যায়। সাথে সাথে যদি তওবা করে ফেলে তাহলে সেই দাগ মিটে যায়। কিন্তু যদি তওবা করার আগেই আরেকটি গুনাহ করে তাহলে আরও একটি দাগ পড়ে যায়। এভাবে দাগ পড়তে পড়তে অন্তরটা কালো কুচকুচে হয়ে যায়। তওবা করার সুযোগ কমে যায়। অনবরত গুনাহ অন্তরকে এমনভাবে শক্ত করে তোলে যে মৃত্যুর সময়ও তওবা করার সুযোগ হয় না।